বিভিন্ন পত্র-পত্রিকায় ১ লাখ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। জানতে পুরো ভিডিওটি দেখো। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছো। ১ লাখ শূন্য পদে নিয়োগ হতে চলেছে, সেটা নিয়োগ হতে চলেছে ডিসেম্বরের আগেই। রাজ্য সরকারের দপ্তরগুলিতে ১ লাখ শূন্য পদ রয়েছে। এর মধ্যে গ্রুপ ডি কর্মী সহ বিভিন্ন পদ রয়েছে। সরকারের লক্ষ্য হলো ডিসেম্বরের মধ্যে এই পদগুলোকে পূর্ণ করা। অর্থাৎ ডিসেম্বরের মধ্যেই বিভিন্ন রিক্রুটমেন্ট হতে চলেছে, তার মধ্যে গ্রুপ ডি সহ একাধিক পদ রয়েছে। এবার দেখে নাও, এই নিয়োগটা কিন্তু ডাব্লিউবিপিএসসি করবে না। ডাব্লিউবিপিএসসি বা ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন এই নিয়োগটা করছে না। অর্থাৎ এই নিয়োগের দায়িত্ব দেওয়া হচ্ছে ওয়েস্ট বেঙ্গল স্টাফ সিলেকশন কমিশন, এই দপ্তরকে দেওয়া হচ্ছে। এর মাধ্যমে বিভিন্ন যে রিক্রুটমেন্টগুলো হচ্ছে এখন বর্তমানে এর মাধ্যমে হবে। এবার দেখে নাও, এই যে গ্রুপ ডি পরীক্ষা রয়েছে সেটার প্রথম যে ধাপটা রয়েছে সেটা হবে প্রিলিমিনারি এক্সাম, এবং প্রার্থী যে বাছাই হবে সেটা দুটো ধাপে হবে। হ্যাঁ, তো প্রথমে কি হবে? প্রথমে প্রিলিমিনারি এক্সাম হবে, তারপর দ্বিতীয় ধাপ হচ্ছে মেন এক্সাম। অর্থাৎ প্রিলিমিনারি পরীক্ষা পাস করলে তোমাকে মেন এক্সামে ডাকা হবে। এবং প্রিলিমিনারি কি হবে? প্রিলিমিনারিটা বুঝতে পারছো, কোয়ালিফাইং মার্কস থাকবে। ঠিক আছে, কোয়ালিফাইং মার্কস যারা পাবে তারাই মেন এক্সাম দিতে পারবে। প্রিলি প্লাস না করলে তোমরা বুঝতে পারছো যে মেন এক্সাম দিতে পারবে না। এরপরে হচ্ছে মেন এক্সামের পরে তোমার একটা মেরিট লিস্ট তৈরি হবে, সেই অনুসারে ইন্টারভিউর জন্য ডাকা হবে কি হবে না সেটা নিয়ে কোশ্চেন আছে। তো দেখতে পাচ্ছ গ্রুপ ডি পদে কি ইন্টারভিউ থাকবে? না, গ্রুপ ডি পদে ইন্টারভিউ থাকবে না, অর্থাৎ ইন্টারভিউটা গ্রুপ ডি ক্ষেত্রে তুলে দেওয়া হচ্ছে। এরপরে আমরা দেখে নেব যে গ্রুপ ডিতে তোমার শুধুমাত্র যে পরীক্ষা হবে সেই পরীক্ষায় যে নম্বরটা পাবে সেটার ভিত্তিতে মেরিট লিস্ট তৈরি করা হবে, ফাইনাল মেরিট লিস্ট তৈরি করা হবে। এটাতে কোনো ধরনের ইন্টারভিউ নেই এবং কোনো ধরনের পার্সোনালিটি টেস্ট নেই। অর্থাৎ লিখিত পরীক্ষা যেটা হবে সেটার ফলাফলের ভিত্তিতে মেরিট লিস্ট তৈরি হবে। এর ফলে সরকার মনে করছে যে এর ফলে একটা নিয়োগে স্বচ্ছতা আসবে। নেক্সট আমরা যেটা আনবো যে সংরক্ষণ ব্যবস্থা, অবশ্যই যে নিয়ম রয়েছে সেভাবে সংরক্ষণ ব্যবস্থার সবাই সুবিধা পাবে। এবং আরেকটি আপডেট হলো যে ওএমআর সিট তোমরা দেখতে পাচ্ছ, সেই ওএমআর সিট তোমরা বাড়ি নিয়ে যেতে পারবে। অর্থাৎ মানে আরও স্বচ্ছতা আসবে বলে মনে করা হচ্ছে। এরপর আমরা চলে আসবো হচ্ছে গ্রুপ সি বা ক্লার্ক পদ সম্পর্কে। এই পদ নিয়ে অনেকের কোশ্চেন থাকে। তাহলে আগে যে রাজ্য সরকারের গ্রুপ সি পদগুলো ছিল বা ক্লার্ক পদ ছিল সেটা কিন্তু দায়িত্ব স্টাফ সিলেকশন কমিশনের ছিল, এবং পরে সে দায়িত্ব দেওয়া হয়েছিল পাবলিক সার্ভিস কমিশনকে। ঠিক আছে, তো এই যে ক্লার্ক রিক্রুটমেন্টের দায়িত্ব বা বিভিন্ন যে পোস্ট ফিল আপ হবে সেগুলো কিন্তু ওয়েস্ট বেঙ্গল পিএসসির পরিবর্তে এখন ওয়েস্ট বেঙ্গল স্টাফ সিলেকশন কমিশনের হাতে তুলে দেওয়া হয়েছে। এরপর আমরা চলে আসবো শিক্ষাগত যোগ্যতা কী কী লাগবে। গ্রুপ সি এবং ক্লার্ক পদের জন্য মাধ্যমিক পাস হলে হবে 18 থেকে 45 বছর, এবং তোমরা দেখতে পাচ্ছ যে গ্রুপ ডি এর জন্য যেটা শিক্ষাগত যোগ্যতা লাগবে সেটা মাধ্যমিক পাস হবে না, ক্লাস 8 পাস হবে। বয়সসীমা কত হবে, পরীক্ষা সিলেবাস কত হবে, এটা অফিসিয়াল বিজ্ঞপ্তি এলে বোঝা যাবে। তো দেখে নাও যে আমরা যেটা বললাম আজকের ভিডিওতে সেটা হচ্ছে যে 1 লাখ শূন্য পদে নিয়োগ হতে চলেছে ডাব্লিউবি ওয়েস্ট বেঙ্গল স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে, এবং এই কমিশনই তোমার আপকামিং রিক্রুটমেন্টগুলো করবে, এবং এর লক্ষ্য হলো ডিসেম্বরের মধ্যে সমস্ত রিক্রুটমেন্টগুলো করে দেওয়া। তাই তোমরা বিভিন্ন যে প্রস্তুতি চালাচ্ছ সেই প্রস্তুতি চালিয়ে যাও, অবশ্যই সাফল্য লাভ করবে। এবং বিভিন্ন চাকরি সংক্রান্ত আপডেটের জন্য অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।